হাতের দালাল ধর এই আর নয় মুক্তি। আমরা আমাদের 4 দফা দাবি নিয়ে এসেছি। আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, আমাদের উচ্চশিক্ষা নেই এবং আমরা আমাদের অ্যালাইড বোর্ড নামে একটি হেলথ আছে বোর্ড, সেই বোর্ড আমরা বাতিল চাচ্ছি। আমাদের দাবিগুলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা মেনে নিচ্ছে না। আমাদেরকে গত 3 মাস যাবত আমরা ক্লাস বর্জন করেছি, আমরা ক্লাস করছি না। আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে। আমরা মন্ত্রণালয়ে বারবার গিয়েছি, এসেছি। আমাদেরকে আমরা যে গত জানুয়ারির 22 তারিখে আন্দোলন করেছি তখনও আমাদেরকে বলেছিল আমাদেরকে 7 দিন সময় দিতে, 7 দিনের মধ্যে তারা আমাদের 4 দফা দাবি মেনে নেবে। কিন্তু তারা এখনও আমাদের দাবি মেনে নিচ্ছে না। কিন্তু কেন নিচ্ছে না? তারা কোনো যৌক্তিক কোনো কারণও আমাদেরকে বলছে না। তো সের জন্য আমরা আবার লং মার্চের ঘোষণা দিয়েছিলাম আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের কোথাও থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কারণ আমরা যেখানে যাই, যেখানে সবাই এমবিবিএস, তো এমবিবিএসরা মনে করে আমরা তাদের বিরোধী, কিন্তু আমরা কারো বিরোধী না। আমরা আমাদের কোর্স কারিকুলাম অনুযায়ী আমরা আমাদের অধিকার চাই, আমরা কারো অধিকার আদায় করে নিতে চাই না। এমবিবিএস ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। কিন্তু আমরা যেখানে যাচ্ছি আমাদের দাবি আদায়ের জন্য, এমবিবিএসরা মনে করছে আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা নিজে উপরে যেতে চাচ্ছি, কিন্তু সেটা একদমই ঠিক নয়। তো এর জন্য আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি। আমাদের 4টা দাবি। প্রথম দাবি আমাদের নিয়োগ। আমরা 4 বছর পড়ালেখা করি, 6 মাস ইন্টার্নি করি। তো 4 বছর পড়ালেখা করে 6 মাস ইন্টার্নি করে আমরা কোনো চাকরি পাচ্ছি না। তো আমাদের 1 যুগেরও বেশি, 12 বছরেরও বেশি সময় ধরে আমাদের এই নিয়োগ বন্ধ। তো আমরা পড়ালেখা করে যদি আমরা চাকরি না করতে পারি, তাহলে তো এই পড়ালেখার কোনো মূল্য থাকবে না, তাই না? তো আমাদের চাকরি দেওয়া উচিত, মানে নিয়োগ দেওয়া উচিত। আর দ্বিতীয় দাবি আমাদের ইন্টার্নশিপ বহাল করতে হবে। মানে আমরা 4 বছর পড়ালেখা করে যদি হাতের কাজ না শিখতে পারি, তাহলে মানুষদের আমরা কেমনে সেবা দিব? তো আমাদের ইন্টার্নশিপ দিতে হবে এবং বাতাসহ ইন্টার্নি দিতে হবে। আর আমাদের প্রত্যেকটা সেক্টরে উচ্চশিক্ষা আছে, তো আমাদের উচ্চশিক্ষা চাই, উচ্চশিক্ষা আমাদের দিতে হবে। আর আমাদের নিজস্ব বোর্ড, মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ, এই বোর্ডটা আমাদের গঠন করতে হবে। আমাদের এই 4টা দাবি। সবাই বেকারত্বের হার বাড়তেছে। তো আমার কথা যদি ওরা চাকরি না দেয়, নিয়োগ না দেয়, তা এই ম্যাটস এইটা বন্ধ করে দিক। এটা বন্ধ করে যারা পড়ালেখা করছে ওদের চাকরি দিক। আর আমাদের শূন্য পদে অনেক নিয়োগ আছে, তারপরে ওরা নিয়োগ দিতেছে না। আমাদের যদি আমাদের চাকরি না দিতে পারে, এই পড়ালেখাটা বাদ দিয়ে দিক। আমরা চাই আমাদের চাকরি না দিলে এই সেক্টরটা বাদ দিয়ে দিক। যে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও কেন আমাদের এত যেখানে একটা কার্যক্রম জায়গা, সেখানে যেও আমাদেরটা বারবার কেন পিছায় আসছে, এটা আমরা প্রশ্ন। তাহলে এখানে কাদের হাত আছে? ঠিক আছে, যেখানে বলতেছে যে সংস্কার চলতেছে, সংস্কার, সেখানেও যদি দুর্নীতি আর যদি অন্যায় বা অত্যাচারীদের হাত থাকে, তাহলে এখানে সাধারণ জনগণ কোথায় যাবে? এটাও আমাদের প্রশ্ন, যে আমাদের বারবার আশ্বস্ত করার পরেও কেন আমাদের সমস্যার সমাধান হচ্ছে না।